শান্তর ব্যাটেও জিম্বাবুয়ের কাছে ভাসল বাংলাদেশ। এই ম্যাচে কি আসলে জয় পাওয়া সম্ভব? দিন শেষে ম্যাচ শেষে তামিম ইকবাল বাংলাদেশকে নিয়ে যা বলেছিলেন, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সিলেট টেস্টে অনেকটা ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। প্রথম ইনিংসে 191 রানে গুটিয়ে গিয়েছিল টাইগাররা। জবাবে 273 রানে অল আউট হয় জিম্বাবুয়ে। ফলে প্রথম ইনিংসে 82 রানে পিছিয়ে পড়েছিল নাজমুল হোসেন শান্তরা। তৃতীয় দিনের খেলা অবশ্য শুরু হয়েছিল লাঞ্চ বিরতির পরে। বৃষ্টি যেন লীলা খেলায় মেতে উঠল সিলেট স্টেডিয়ামে। দিনের শুরুতে অবশ্য ভালো জবাব দিচ্ছিলেন জয় এবং মমিনুল হক। মমিনুল হক 50-র আক্ষেপ অর্থাৎ 47 রানে সাজঘরে ফিরলেন। জয় ফিরলেন 33 রানে। এরপর যখন মুশফিকুর রহিমকে হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ, শেষ বিকালে ভরসা ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং জাকির আলী। 15.2 ওভারে ব্যাটিং করে এখন পর্যন্ত অবিচ্ছিন্ন আছেন 39 রানে। এরই মধ্যে ক্যারিয়ারের পঞ্চম 50 তুলে নিয়েছে শান্ত। 103 বলে 7 বাউন্ডারি 60 রানে অপরাজিত আছেন। অন্য প্রান্তে 21 রানে অপরাজিত আছেন জাকির আলী। তৃতীয় দিন শেষে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেট হারিয়ে 194 রান। বাংলাদেশের এমন ম্যাচ সত্যিই কি জয় পাওয়া সম্ভব? এ বিষয়ে কথা বললেন তামিম ইকবাল। তিনি বলেন, দেখেন, ব্যাটিংটা যদি আমাদের মোটামুটি ভালো হয় এই পিচে, অবশ্য ভালো একটা টার্গেট যদি ছুড়ে দিতে পারে বাংলাদেশ, অবশ্য জয় পাওয়া অসম্ভব হবে না বলে জানিয়েছেন তিনি।